না, তাই তো এই ঝড়ের মধ্যেও কাজ করতে হয়। বউ, দিচ্ছি। আগে বাড়িতে চলুন, রফিকের বউ আর রফিকের মেয়ে। রফিক ভাই, ও রফিক ভাই, এই ঝড়ের মধ্যে এখন এখানে দাঁড়িয়ে কি করছো? এই বৃষ্টিতে ভিজলে তো তোমার জ্বর উঠবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কি আর করব ভাই, আমার পুকুরের কচুরিপানাগুলো পরিষ্কার করছি, আর এগুলো পরিষ্কার না করলে আমার মাছগুলো যে মারা যাবে। আর মাছের খাবার দিব কি করে? তাছাড়া গরিব মানুষ আমরা, আমি যদি ঘরে গিয়ে শুয়ে থাকি তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। এজন্যই তো এই ঝড়ের মধ্যেও কাজ করতে হচ্ছে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো ভাই, আমার বলার দরকার ছিল তাই আমি বলেছি। তাছাড়া এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তখন তোমার পরিবারকে কে দেখবে? তাছাড়া বৃষ্টি বেড়েই চলেছে। আচ্ছা, তুমি বাবু কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, আমি বরং চললাম। অনেকক্ষণ তো কাজ করলাম, বৃষ্টিটাও কিছুতেই থামছে না। যাই, আমি বরং এবার বাড়ি ফিরে যাই। এত কাজ করার পর এত দূরের পথ কি হেঁটে যাওয়া সম্ভব? কি আর করার, আমরা তো গরিব মানুষ, দিন এনে দিন খাই। কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না, তাই তো এই ঝড়ের মধ্যেও কাজ করতে হয়। একই, একটু মনে হচ্ছে রফিক ভাই এত ঝড়ের মধ্যে এখানে শুয়ে আছে কেন? যাই তো, কাছে গিয়ে একটু দেখি। একই, আমি কি দেখছি? রফিক ভাইয়ের মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। এই ঝড়ের মধ্যে এই গাছের ঢালটা পড়ে মাথার মধ্যে এমন আঘাত পেয়েছে। যাই, তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যাই, না হলে যে মারাই যাবে। কবিরাজ মশাই বাড়িতে আছেন? হ্যাঁ ভাই, এই বৃষ্টির দিনে হঠাৎ আমার বাড়ি, তা কি মনে করে এলে? কবিরাজ মশাই এমনি এমনি তো আসেনি, পথে যাবার সময় দেখলাম রফিক ভাই রাস্তায় পড়ে আছে, পরে দেখলাম মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, তাই আপনার কাছে নিয়ে আসলাম। তা বেশ করেছ, এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো রফিক এতক্ষণে মারাই যেত। মা, মা, সারাদিন চলে গেল কিন্তু বাবা তো এখনো ফিরে এলো না। আমার খুব চিন্তা হচ্ছে মা। হ্যাঁ রে বাবা, আমারও খুব চিন্তা হচ্ছে। এত দেরি হয়ে গেল, লোকটা এখনো বাড়ি ফিরে এলো না। চল, আমরা বরং একটু বাইরে গিয়ে দেখি। হ্যাঁ মা, তাই চলো। রফিকের বউ আর রফিকের মেয়ে, তারা দুজনে হাতে একটা হারিকেন নিয়ে আর একটা ছাতা নিয়ে বের হয়। এ কি ভাই, আমার স্বামীর কি হয়েছে? উনি শুয়ে আছে কেন এভাবে? আগে বাড়িতে চলুন, আপনাকে সব খুলে বলছি।
আসলে ভাবি, আমি গরুর গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম রফিক ভাইয়ের রাস্তায় পড়ে আছে আর ওনার মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তাই ওনাকে নিয়ে আমি কবিরাজ মশাইয়ের কাছে যাই। প্রচণ্ড ঝড়ের কারণে হয়তো ওনার মাথায় গাছের ঢাল ভেঙে পড়েছিল, তাই অনেক রক্ত বের হয়েছে। আপনি চিন্তা করবেন না, ওনাকে কিছুদিন বিশ্রাম নিতে দিন। কবিরাজ মশাই বলেছেন কিছুদিন বিশ্রাম নিলে উনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে ভাই, আমি ওনার সেবা করে সুস্থ করে তুলব। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হতো না। ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন যাই। তোমার কিছু হবে না বাবা, দেখবে তুমি সুস্থ হয়ে উঠবে। এই কয়দিনে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি আর মা মিলে সব কাজ সামলে নেব। তুই তো ছোট বাবা, তুই কি কাজ করবি? তোর কাজ করতে হবে না, আমি সুস্থ হয়ে নি, তারপর আমি সব কাজ করব। লোকটা তো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, মাছের খাবারটা বরং আমিই দিয়ে আসি। এই বলে রফিকের বউ মাছের খাবারের ঝুড়িটা নিয়ে তাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। যাক বাবা, এতক্ষণে এসে পৌঁছলাম। যাই, এবার খাবারগুলো মাছদের খাইয়ে দিই। এই পুকুরের প্রতি তো আমার অনেক দিনের লোক। তাছাড়া রফিক ভাই তো খুব অসুস্থ, এই সুযোগে পুকুরটা হাতিয়ে নিলে কেমন হয়? যাই, একবার চেষ্টা করে দেখি। এই কি রফিকের বউ, একজন মেয়ে মানুষ হয়ে শেষে কিনা মাছ চাষ করছো? লোকে দেখলে কি বলবে? ছি 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 ছি, তোমার কারণে তো দেখছি গ্রামে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। বলি সব ছেড়ে দিয়ে শেষে কিনা মাছ চাষ করে বেড়াচ্ছ? বলি তোমার স্বামী কি ঘরে শুয়ে শুয়ে নিজের বউকে দিয়ে কাজ করিয়ে খায়? এমন স্বামীও যে আছে গ্রামে, ভাবতেও লজ্জা লাগে। না ভাবি, আপনি ভুল বুঝছেন। আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা আসলে তেমন না। আসলে কাল অনেক জোরে ঝড় হওয়ার কারণে আমার স্বামীর মাথায় গাছের ঢাল ভেঙে পড়ে, এতে করে উনি খুবই অসুস্থ হয়ে পড়ে। তাই ওনার কাজ আপাতত আমিই করছি। আর এটা তো খারাপ কিছু না, আমি তো কাজ করে খাচ্ছি, তাই না? বুঝেছি বাবু, চোখে লজ্জা শরম না থাকলে এমনই হয়। বলি স্বামীর জন্য যখন এত দরদ, তখন এই পুকুরটা বিক্রি করে দিয়ে যে টাকা পাবে ওই টাকা দিয়ে তো স্বামীর ভালোভাবে চিকিৎসাই করাতে পারো। এতক্ষণে বুঝতে পারলাম ভাবি, আপনি মূলত আমাদের পুকুরের লোভে এই কথাগুলো আমাকে শুনিয়েছেন। আমিও আপনাকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। আমি আমার স্বামীর পুকুরে কাজ করছি, নিজের খাচ্ছি, তাই আমাকে জ্ঞান না দিয়ে নিজের পথ দেখুন। আর আপনাকে বলে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো আমার পিছু লাগবেন না, এতে করে আপনারই ক্ষতি হবে। কি কি বললি তুই? তোর ছোট মুখে এত বড় কথা বললি? তোর এই অপমানের বদলা আমি নেবই। এই বলে প্রতিবেশী মহিলা রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর রফিকের বউ মাছের খাবার খাইয়ে সেও বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। কি হলো বউ, কিছু হয়েছে? আর বলো না, পাশের বাড়ির ভাবি আমাকে পুকুরে কাজ করতে দেখে যা তা শুনিয়ে দিল। আমি ওকে যাচ্ছি তাই অপমান করে তাড়িয়ে দিয়েছি। কি বলছো বউ, তুমি ওদের সাথে ঝগড়া করে আসলে? তুমি জানো ওরা কতটা খারাপ? এবার দেখবে ওরা আমাদের ক্ষতি করবে, ওরা আমাদের পিছু লাগবে। শুনেছো, আজকে আমি রফিক ভাইয়ের পুকুরটা দেখতে যাই, আর রফিকের বউ আমাকে যা ইচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিল। আমি এর প্রতিশোধ নেবই। কিন্তু কিভাবে নিব বউ? পুকুরটা তো ওদের, তাই আমাদের কিচ্ছু বলার নেই। আরে পুকুর ওদের হলে কি হবে? আমরা যদি ওই পুকুরে বিষ মিশিয়ে দিই তাহলে ওই পুকুরে সব মাছ মারা যাবে, আর এতে করে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আর হয়তো ওরা অভাবে পড়ে পুকুরটা আমাদের কাছে বিক্রিও করে দিবে।
এতে করে পুকুরটা আমাদের হবে আর ওদের প্রতিশোধও নেওয়া হবে, যাকে বলে এক ডিলে দুই পাখি। হা হা হা। বলো কি বউ, তোমার মাথায় এত বুদ্ধি? আগে জানতাম না তো। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? হয়েছে হয়েছে, এত সুনাম করতে হবে না, আগে কাজটা করে নি, তারপরে যা হবার হবে। এই বলে তারা দুইজন বিষের প্যাকেট নিয়ে রফিকের পুকুরের মাছ মারার উদ্দেশ্যে হাঁটতে থাকে। আরে বোকার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বিষগুলো পুকুরে ঢেলে দাও, লোকজন দেখার আগে আমরা এখান থেকে পালাতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ বউ, দিচ্ছি। রফিক ভাই, ও রফিক ভাই, বাড়িতে আছো নাকি? রফিক ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই? রফিক ভাই কোথায় ভাবি? উনি তো এখনো অসুস্থ, তাই ঘরে শুয়ে আছে। আপনি আমাকে বলুন। আসলে ভাবি, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আপনাদের পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে, তাই দেরি না করে আপনাদের জানাতে আসলাম। কি বলছেন ভাই? আমি তো আমাদের মাছগুলোকে কালকেও খাবার দিয়ে এসেছি। চলুন ভাবি, দেরি না করে দেখে আসবেন। এ কি, এ আমার কি সর্বনাশ হলো! এবার আমাদের সংসার কি করে চলবে? ভাবি, যা হওয়ার তা তো হয়েছে, আপনি কান্না না করে বাড়িতে চলে যান, দেখবেন সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আমিও আমার বাড়ি যাই। আরে, ওটা তো মনে হচ্ছে একটা অসুস্থ পাখি। মনে হচ্ছে খুব জোরে আঘাত পেয়েছে, তাই তো এমন মাটিতে লুটিয়ে পড়েছে। যাই, আমি বরং পাখিটাকে নিয়ে বাড়িতে যাই। আহারে, তোর কি হয়েছে? চল, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাই। আমার কাছে কয়দিন থাকলে তুই সুস্থ হয়ে উঠবি, তখন না হয় তোকে ছেড়ে দিব। কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? আর তোমার হাতে ওটা কি? আর বলো না গো, আমাদের সব চাষের মাছ মারা গেছে। কেউ মনে হয় বিষ ঢেলে দিয়েছে। আর এই পাখিটা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, তাই নিয়ে আসলাম। একটু সেবা করলে সুস্থ হয়ে যাবে। কি, আমি কি দেখছি? আমি কি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি? তুমি সত্যি দেখেছো? আমি পরিরাজ্যে থাকতাম, কিন্তু এক সাধুর অভিশাপে আমার এই অবস্থা হয়েছে। সাধু বলেছিল, যদি কোনোদিন কোনো শিকারী আমাকে আঘাত করে আর সেই আঘাতে আমি মারা যাওয়ার আগে কোনো ভালো মনের মানুষ যদি আমার সেবা করে সুস্থ করে তোলে, তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তুমি অনেক ভালো মনের মানুষ, তাই আমি আমার আগের রূপে ফিরতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার পুকুরের মাছগুলো যে মেরেছে, তাকেও আমি তার পাপের শাস্তি দেব। আর তোমার পুকুরের মাছগুলো আবার আগের মতো হয়ে যাবে, আর পুকুরের মাছগুলো কখনো শেষ হবে না। যেমন কর্ম তেমন ফল। হা হা হা। তোরা কর্মফল ভোগ কর, আর আমি আমার রাজ্যে ফিরে গেলাম।